আয় এবার লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে চুপ করে টেবিলে বসে পড়ো, দেখি আমি খেতে দেব। আর আজকে ছুটির দিন, মনে আছে তো? খাওয়ার পরে পড়তে বসতে হবে কিন্তু। আজকে দুজনে তোমরা মিঠাই দিদির কাছে পড়বে, কেমন? না, আমি মার কাছে যাব। মু তখন কি বললাম সন্দেশ, যে আজ তো রথের মিলাটো আনছিলা, বিকেল বেলাটোতে মুলিয়েটো যাব। না, আমি মেলায় টেলায় কোথাও যাব না, আমি মার কাছে যাব। দেখছিস তো, ভাবলাম কোথায় বাপের বাড়ি গিয়ে 2-4 দিন এদের নিয়ে তো থেকে আসবো, এইরকম কান্না জুড়েছে, সমানে বায়না বাড়ি যাব করে। আরে বাবা সন্দেশ, আমি বললাম তো তোকে, আমরা কি জানি মা কোথায় গেছে বল? মা জানলে তবে তো নিয়ে যাবো মার কাছে। আরে মা যখন থাকে তখন তো মার ধারে কাছেও ঘেসিস না। মা নেই তার জন্য দরদ একেবারে উতলে উঠলো। ওই দেখো কাঁদছে। আচ্ছা, এরকম করে কাঁদলে হয় কখনো? এই সময় মা কি বাড়িতে থাকে সন্দেশ? মা বাড়িতে থাকে এই সময় মা স্কুলে থাকে না? মাকে ডেকে দেখাও একবার। এইসব হ্যাপা, এইসব সামলানোর জন্যই তো আমরা। আর সে নিজে তো এখন সন্দেশ খেয়ে নে, এরপর তো আমার সঙ্গে পড়তে বসতে হবে। না, আমি খাবো না, পড়বও না। যতক্ষণ না আমার মা আসবে আমি কিছু করব না। তখন থেকে বলছি মাকে একটু ফোন করতে, তাও দিচ্ছ না। জেঠুমণি, দিও শত ওকে মার কাছে, থাকুক ওই লোকটার বাড়িতে। একবার এই বাড়ি থেকে গেলে তোর সঙ্গে আমরা আর কেউ কোনোদিনও দেখা করব না। ভালো হবে তো তখন? মা, আমরা একটু বেড়াতে যাচ্ছি আজকে। আমি, চিনি আর সন্দেশ। তোমরা কেউ যেতে চাও? কি হলো? যেতে চাইলে এক্ষুনি বলো, বড় কিন্তু সুযোগ পাবে না, বড় কে যাবে আর? মু কিন্তু যাব। বারে, আর আমি বুঝি যাব না? আর কে যাবে না যাবে না আমি তো জানি না, কিন্তু আমি তো যাব। আমি সন্দেশের হাত ধরে যাব, তাই না সন্দেশ? না, আমি বেড়াতে যেতে চাই না, আমি মার কাছে যাব। আরে বাহা, এবার যা তো ছোট মাকে গিয়ে খবরটা দিয়ে আয়, তার ছেলে মেয়েরা কত ভালো আছে। হ্যাঁ, আর এই কথাটাও বলিস যে দোয়েল রানী এমন একটা গুণের কাজ করে গেছেন যে আমাদের সকলের তাকে মাথায় নিয়ে নাচতে ইচ্ছে করছে। আর একজনকেও বলিহারি যাই বাবা, তিনি নাকি এই বাড়ির কর্তা। ওনাক্কেলে যে তিনি সেই বাড়িতে গেলেন আমি আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। তার মানে এটাই বলতে চাইলেন যে দোয়েল রানী আমাদের এমন একটি মহৎ কাজ করেছেন যে তাতে আমরা তো বটেই, আমাদের 14 পুরুষ একেবারে উদ্ধার হয়ে গেছে। সেই কথাটাই সেখানে গিয়ে প্রমাণ করে এলেন তিনি। এখন আর তাকে পায় কে? দাদা সত্যি কথা, আমি যেখানে অ্যাভয়েড করলাম সেখানে লোকটা ডাকতে হলো বলে তুমি তার সঙ্গে চলে গেলে। ছেলেটা তো মন্দ নয়, আমাকে যেমন ভাবে বললো তেমন করে তোমাকে বললে তুমিও রাজি হয়ে যেতে। না দাদা সরি, যেতাম না, আমি কখনো যেতাম না। একটা লোক একটা সংসার ভেঙে দিল, 2 বাচ্চার কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে চলে গেল, আর সে এসে 2 বৃষ্টি কথা বলে ভুলিয়ে নিলেই আমি ওর সঙ্গে চলে যাবো। মিচকামণি, তুমি মানুষটার সঙ্গে ঠিক করে মেশোনি তাই এরকম কথা বলছো। থাক বাবু, আমার আর মিশে কাজ নেই। তাহলে এরকম উল্টোপাল্টা কমেন্টও করো না বাবা। যে লোকটাকে তুমি চেনো না, যার বিষয়ে কোনো ধারণা নেই তোমার, তার বিষয়ে এরকম উক্তি করা তোমার মানায় না। এখনো এর পরেও জানা কিছু বাকি আছে বুঝি? এতেও হয়নি, হয়তো পথের। ভদ্রলোক তো কাল দাদাকে একথাও বলছিলেন যেন শুনছিলাম, দাদা যেন ওনাকে এ বাড়িতেই থাকতে দেন। কি দাদা বলছিলেন না তাই? থাকতে দেয় মানে? ছোট মার বিজ্ঞানী বাবু যদি এখান থেকে এসে থাকে তাহলে কত ভালোটা হবে বলতো। তা বাদে চিনি আর সন্দেশকেও তো মাকে ছেড়ে থাকতে তো হবে ক্লালা। খবরদার বাহা, মুখ দিয়ে চামচাম করেছো। খবরদার, আর কথা বাড়িও না বলে দিচ্ছি তোমাকে। বাহা, এটা তোমার পলাশ বনি নয়। চিনি,
টেনে একটা চড় মারবো না তোকে। হচ্ছে যত বড় মুখ নয় অত বড় কথা। কি জানিস তুই পলাশুনির বিষয়? হ্যাঁ, কি জানিস? কি বল, বেশি পেকেছিস? হ্যাঁ, এখন তো আমাকেই বকবে। পরের বেলায় না কিচ্ছু বোঝা যায় না, নিজের হলে তখনই বোঝা যায়। চুপ! আবার মুখে মুখে কথা। বেশি পেকেছিস তুই। এখন এভাবে রিয়াক্ট করিস না। এই দুটো দিন ওদের উপর দিয়ে কম ঝড় যায়নি। একটু তো সময় লাগবে অ্যাডজাস্ট করতে। করছি লোকে ভাই, আমার ওদের সব কথা ধরিস না ভাবে, প্লিজ। হ্যাঁ হচ্ছি, ওদের ব্যাপারে কিছু মনে করো না, বুঝলে? এতদিন তো শুধু বাবা ছিল না, এখন বাবা মা দুজনেই গেল। নাও যাও, এখন দরজা খোলোকে যাও। পাড়া যেটিয়ে লোক এসছে বোধহয় আমাদের বাড়ির কেচ্ছা শুনতে। এই এক নতুন জ্বালা হলো। তোমাদের কাউকে কিছু বলতে হবে না মেজবুনি, আমি গিয়ে কথা বলবো। তা বললে হয় না সাজবাতি, ওসব বলা খুব সহজ, কাজের বেলা সেটা করা যায় না। আচ্ছা ঠিক আছে, সকলে মিলে বকবকাইলে তো চলবে একলা, দরজাটা তো খুলতে হবে। আয় কিনে কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই, আপনি দেখিয়ে ফেলেছেন। এবার কাঙাল বাদ দিয়ে আপনি শাকের ক্ষেত অক্ষত রাখেন কি করে? তজি তোমরা এত সকাল সকাল? আরে সকাল কি বলছেন, আমরা তো ঠিক করেছিলাম ভোরবেলা হানা দেব, কিন্তু তারপর ভেবে দেখলাম যে আপনাদের ঘুমের ব্যাঘাত করে দরকার নেই। মা, এই যে সন্দেশ বাবু, আই এম ভেরি সরি, সত্যি সত্যি মা না থাকলে খুব কষ্ট হয়, আমি জানি, ভীষণভাবে জানি। বিছানায় মা না থাকলে ঘুমিয়ে আসতে চায় না, তাই তো? হ্যাঁ, আই এম ভেরি সরি, আর কোনোদিন এরকম হবে না, কান বলছি। এইটা হচ্ছে তোমাদের সবার খাবার মিষ্টি, আর এইটে তোমার। এটা কি? এইটা হচ্ছে একটা খেলনা। বুঝতে পেরেছো? খেলনা এটা, তুমি আমি দুজন মিলে একটু খেলবো। হ্যাঁ, চুপি চুপি। হ্যাঁ, আমি খুব ভালো খেলতে পারি না, তুমি একটু শিখে পড়িয়ে নেবে, তাই তো? ওহো, সন্দেশ এমন সুন্দর, তার মিষ্টি মিষ্টি দিদি চিনি কই? চিনি এদিকে সুচিনি, উনি ডাকছেন তোমাকে। না, যাব না। কেন যাব? উনি ডাকলেই আমাদের যেতে হবে নাকি? উনি কে আমাদের? জেঠুমণি, এক্ষুনি এই পাজি আপনাকে বের করে দাও তো আমাদের বাড়ি থেকে, এক্ষুনি বের করে দাও। আমি অত খারাপ নই, শুধু আমার খুব কষ্ট হবে তুমি যদি আমার সঙ্গে আড়ি করে থাকো। ভাব করা যায় না? হ্যাঁ, একটু ভাব। চিনি মা, একটু ভাব করা যাবে?
মিষ্টি কুটুম